এটি জামালপুরের বকশীগঞ্জ সীমান্তের ঘটনা, যেখানে বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবির সদস্যরা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সাথে মুখোমুখি অবস্থান করে কড়া ভাষায় জানিয়ে দিয়েছেন, আপনারা গুলি করলে আমরা বসে থাকব না। এই ভিডিওর দৃশ্য মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। নেটিজেনদের অনেকেই বিজিবিকে এমন সাহসিকতার জন্য বাহবা দিচ্ছেন। কী কারণে বিজিবির সদস্যরা হঠাৎ বিএসএফকে এমন হুঁশিয়ারি দিলেন? ঘটনার পিছনে ফিরে গেলে দেখা যায়, গেল সোমবার জামালপুর কুড়িগ্রাম সীমান্তের ৮টি পৃথক পয়েন্ট দিয়ে এক রাতেই শতাধিক মানুষকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করছিল ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও স্থানীয়দের কঠোর অবস্থান ও নজরদারির কারণে সেই চেষ্টায় তারা সফল হয়নি। সোমবারের পর থেকেই ভারত যাতে সীমান্ত এলাকা দিয়ে কোনো মানুষ বাংলাদেশে পুশিন করতে না পারে, সে কারণেই সীমান্ত এলাকাগুলোতে কঠোর নজরদারি করা শুরু করে বিজিবি। বিজিবির এমন নজরদারির পরও বুধবার ভোর ৫টার দিকে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের রামরামপুর সীমান্তের ১০৮২ নম্বর পিলারের কাছ দিয়ে কয়েকজনকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। ঠিক এই সময় শূন্যরেখায় এক বৃদ্ধা আটকা পড়েন, আর তখনই বিজিবি ও বিএসএফ তর্কে জড়িয়ে পড়েন। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাতে সীমান্ত এলাকার আলো নিভিয়ে কয়েকজনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করে বিএসএফ। এ সময় বিজিবি সদস্য ও স্থানীয়রা বাধা দিলে অন্যরা সরে গেলেও এক বৃদ্ধা শূন্যরেখায় আটকা পড়েন। পরে তিনি ভারতে ফিরে যেতে চাইলে বিএসএফ সদস্যরা বাধা দেন। তখন বিএসএফ গুলি করার কথা বললে বিজিবিও পাল্টা গুলি করার হুঁশিয়ারি দেন। এ ঘটনার পর ওই বৃদ্ধাকে বাংলাদেশেও প্রবেশ করতে দেওয়া হয়নি, ফলে তিনি দুই দেশের মাঝামাঝি শূন্যরেখায় আটকা পড়ে আছেন। এরপর সকাল 10:30টায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো মীমাংসা হয়নি। এমন ঘটনায় বিজিবি যে বিএসএফের কাছে নতজানু স্বীকার করবে না, তারই প্রমাণ পাওয়া যায়। সীমান্তে বিজিবির এমন সাহস আর দেশপ্রেমের নিদর্শন দেখে তাদেরকে প্রশংসায় ভাসাচ্ছেন সারা দেশের মানুষ। আল ইমরান, ATN বাংলা, ঢাকা।